বন্ধুরা কালকে রাত্রে ভিডিও বানাতে পারিনি, ব্যস্ত ছিলাম, তাই জন্য এখন বানিয়ে দিচ্ছি। বন্ধুরা সরি, আমি ভিডিওতে ওভারঅল রেজাল্টটা বলি, ঠিক আছে? আমি যে গাইড করি তার রেজাল্টটা বলি, আর তারপর একটা অনুরোধ রাখি, যদি তোমাদের নম্বরটায় মনে হয় যে ভালো খেলে, দাদার নম্বরে জোর আছে, তাহলে বন্ধুদেরকে বলো। এটা অনুরোধ করি, প্রত্যেক দিন করি, আজকে 5 বছর ধরে করে যাচ্ছি, ঠিক আছে? লেট স্টার্ট, শুরু করে যাক। 500 টাকার রেজাল্টটা বলছে, হ্যাঁ। 65 মিডিল, 65 মিডিলের সাথে 30-এর ঘর দিয়েছি, একেবারে 30-এর ঘর লেগেছে। 65 মিডিলের সাথে 30-এর ঘর দিয়েছি, একেবারে 30-এর ঘর লেগেছে। 2-এর সাথে 40-এর ঘর দিয়েছি, একেবারে 40-এর ঘর লেগেছে। 65-র সাথে 30-এর ঘর দিয়েছি, একেবারে 30-এর ঘর লেগেছে। 65-র সাথে 30-এর ঘর দিয়েছি, একেবারে 30-এর ঘর লেগেছে। 81-র সাথে 90-এর ঘর দিয়েছি, একেবারে 90-এর ঘর লেগেছে। 81-র সাথে 20-এর ঘর দিয়েছি, একেবারে 20-এর ঘর লেগেছে, 10,000 ঘর লেগেছে, ঠিক আছে? রেজাল্ট শেষ। এবার যারা প্রথম দেখছে, আমাকে প্রতিদিন 1-2 করে নতুন মানুষ দেখে, তারা ভাবে এটা কি রেজাল্ট, এটা রেজাল্ট নাকি? কোনো রেজাল্টই না। কিন্তু বন্ধুরা, আমি যখন অ্যানালাইসিস দেবো, ব্যাখ্যা দেবো, এই জন্য আমি প্রত্যেক দিন ব্যাখ্যাটা দিই। যখন ব্যাখ্যাটা দিই তখন মোটামুটি একটু ধারণা করা যায় যে এটা কী রেজাল্ট, বা কতটা সাংঘাতিক রেজাল্ট, বা কতটা পরিশ্রম করে। যারা সুস্থ স্বাভাবিক মানুষ লটারি কাটে, তারা ধারণা করতে পারে। এবার যারা বেশি বোঝা পাবলিক, এটা কি, এর থেকে ভালো আমি পারি, তাদের কথা আমি বলছি না। আমাদের দেশে প্রচুর বেশি বোঝা পাবলিক আছে, প্রচুর। আমি তাদের কথা বলছি না, স্বাভাবিক লোকদের কথা বলছি, সুস্থ, ঠিক আছে? লেট স্টার্ট, শুরু করে এক। এই রেজাল্টারই, কালকের রেজাল্টের, গতকাল রেজাল্টার আমি ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা, আমি প্রতিদিন বলি, 365 দিন বলি যে আমার যে রেজিস্টার করবে, আমাকে যে রেজিস্টার করবে 500 টাকা দিয়ে, যে আমার গাইডটা ফলো করবে, গাইড বলতে গিয়ে আমি যে টার্গেট নাম্বার দিই এবং যে ভিডিওতে গাইড করে দিই, প্রত্যেক দিন গাইড করি, তাই তো? সত্যি বলছি তো, না বানি মিথ্যা কথা বলছি? নিশ্চয়ই না, অ্যাবসলিউটলি রাইট। তো সে প্রত্যেক দিন প্রাইজ পাবে। চ্যালেঞ্জ, হয় ফার্স্ট প্রাইজ পাবে, না হলে লাস্ট প্রাইজ পাবে। ভালো করে বুঝবো, আমার প্রত্যেকটা কথার মানে আছে। কিন্তু যে কোনো একটা প্রাইজ, ফার্স্ট প্রাইজ বা লাস্ট প্রাইজ, আমি কিন্তু বলছি না ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, আমি বলছি ফার্স্ট প্রাইজ বা লাস্ট প্রাইজ পাবেই পাবে। কারণ এমনভাবে আমি নাম্বারগুলোকে হিসাব করি যে প্রত্যেক দিন পাবে। তোমরা যদি একটু বোঝো তাহলেই বুঝে যাবে, ঠিক আছে? তাহলে এবার যে এই কথাটা, এটা কি করে হয়? প্রত্যেক দিন প্রাইজ পাবে, টুপি পড়াচ্ছ না ভাই, কোনো টুপি পড়াচ্ছি না, একটু বুঝলে তাহলে বুঝতে পারবে। আমি একই নাম্বার বারবার খেলাই, বারবার। যেরকম 1টায় যা খেলাচ্ছি, আবার 6টায় খেলাই, আবার 6টায় যা খেলাচ্ছি 8টায় খেলাই, একই নাম্বার বারবার খেলাই। উদাহরণ দিয়ে বলছি, ধরো তুমি রেজিস্ট্রেশন করলে 500 টাকা দিয়ে, আমি টার্গেট নাম্বার দিলাম। ধরো আমার টার্গেট নাম্বারে 1টার সময় খেললো হচ্ছে কি 19। এবার যদি তোমাকে বলে দেওয়া হয় যে 8টার সময় 19 খেলবে, তাহলে তুমি প্রাইজ পাবে না? 100% প্রাইজ পাবে। গিয়ে শুধু 19-এর টিকিটটা কেটে নেবে, তাহলেই তো প্রাইজ পাবে, তাই তো? এর থেকে সহজ সরল হয় ভাই কিছু? আর সব থেকে বড় কথা, আমি কম টার্গেট নাম্বার দিই, অল্প দেওয়ার চেষ্টা করি, তাতে কি, যাতে টার্গেটটা করে যায়, মানুষ প্রাইজ পায়। 100, 200, 500 টার্গেট নাম্বার দিয়ে দিলাম, বুঝতেই পারবে ভেড়া জায়গা খেয়ে যাবে, কোনটা নেবো কোনটা ছাড়বো কিছু বোঝা যায় না। আমার বুদ্ধি তো তাই বলে, ঠিক আছে? এবার যদি আমি জেনেই যাই 1টার সময় এটা খেলেছে, 8টার সময় এটা খেলবে, তাহলে আমি প্রাইজ পাবো না? 100% প্রাইজ পাবো, ঠিক আছে? এবার ব্যাখ্যাটা দিচ্ছি, রেজাল্টের ব্যাখ্যাটা দিচ্ছি। কালকে 65 মিডিল দিয়েছি, 65 মিডিলের সাথে 30-এর ঘর দিয়েছি। 65 মিডিলের সাথে 30-এর ঘর একবার না, দুবার না, 3বার না, 4 বার খেলেছে, 4 বার। তাহলে হিসাবে এবার যদি মনে হয় কারো বিশ্বাস হচ্ছে না, মিথ্যা কথা বলছি, রেজাল্টটা মিলিয়ে নাও, দেখতে পারবে। এবার তাহলে মাথায় ঢুকছে যে কতটা পরিশ্রম করতে হয় আমাকে। আর এই যে রেজাল্টটা খেললো, এটা একদিন না যে একদিন আন্দাগুন্দা খেলে গেল, দ্যাটস অ্যানাদার থিং। বছরে 365 দিন একই জায়গা বল পড়ে। তাহলে ভাবতে পারছো, মাথায় ঢুকছে যে কতটা দুর্ধর্ষ লেভেলের পরিশ্রম করলে এরকম রেজাল্ট হতে পারে, তাও পার ডে 365 দিন। কতটা দুর্ধর্ষ লেভেলের পরিশ্রম থাকতে হয় এই লেভেলের রেজাল্টের জন্য। এগুলো মামুলি ব্যাপার না, মামার বাড়ির মোয়া না, ঠিক আছে? দেখো, 65-র সাথে 30 দিয়েছি, 65-র সাথে 30 1টার সময় 2বার খেলেছে, 1টার সময়, আবার 8টার সময় 2বার খেলেছে। তাহলে ভাবতে পারছো হিসাবটা কি লেভেলের, ঠিক আছে? চিন্তা করো, মাথায় একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দ্বিতীয় ব্যাখ্যা,
আমি প্রত্যেক দিন বলি যে কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে আমি জানি, তার সঙ্গে কোন ঘরটা খেলবে সেটাও আমি জানি, ঠিক আছে? এটা কোনো কথার কথা না, নেতাদের মতন ভাষণ না, আমি প্রতিদিন করে দেখিয়ে দিই। আমি গতকাল দিয়েছিলাম 81 মিডিল একেবারে 10,000-এর ঘর খেলেছে, তার সাথে 20 ঘর দিয়েছি একেবারে 20 ঘর খেলেছে, ঠিক আছে? আর এটা আমার মানে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ যেটা বললাম এটা পার ডে হয়, পার ডে হয়। যারা রেজিস্টার করা আছে তারা দিনের শেষে রেজাল্ট মেলায় প্রত্যেক দিন, স্বাভাবিক ব্যাপার, আমি হলেও মেলাতাম, আর আমি চাই যাতে মেলায়, তাহলে কি বুঝতে পারবে দাদার নাম্বার কিরম খেলে। তা তারা প্রত্যেক দিন দেখে যে কিরম দুর্ধর্ষ লেভেলের রেজাল্ট খেলে, ঠিক আছে? তো এবার তোমাদের উপরে আমি বিচার ছেড়ে দেবো, আমি কিচ্ছু বলবো না। যদি একটা মানুষের টার্গেট নাম্বারে পার ডে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলে, 365 দিন খেলে, তাহলে তোমার প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে, এই বিচারটা আমি তোমার উপরেই ছেড়ে দিলাম, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? সর্বোপরি শেষ লাস্ট বলবো, যদি মনে হয় দাদার নাম্বারে দম আছে, জোর আছে, তাহলে বলবো বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখার জন্য। প্রচুর ব্যস্ত থাকি বন্ধুরা, আমি তার মধ্যেও ভিডিও বানাই শুধু তোমাদের সঙ্গে দেখা করার জন্য, ঠিক আছে? যদি মনে হয় ভালো নাম্বার, টার্গেটের দম আছে, তাহলে বলো, আর যদি মনে হয় ধর ফালতু নেই ওই কী নাম্বার, তাহলে বলো না কাউকে, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? আসছি আজকের মতন। আর যারা রেজিস্ট্রেশন করতে চাও রেজিস্ট্রেশন করে নিতে পারো, 500, 4,500, 7,500, 12,500 4টে ফিচার্স রেজিস্ট্রেশন চলছে, ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, যার মনে হবে রেজিস্ট্রেশন করে নিতে পারো, ঠিক আছে? সুপ্রভাত, টাটা, আসছি।